প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে আবার নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং যার জন্য নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল 2024 সালের শেষের দিকে এবং এখন কিন্তু বর্তমানে অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তাই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কোন কোন পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সংক্রান্ত এ টু জেড তথ্যগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদেরও অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, যার জন্য নোটিফিকেশানটা 2024-এর শেষের দিকে প্রকাশ করা হয়েছিল। আজ কিন্তু এর ফুল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, যেখানে তোমাদের অনেকগুলো পোস্ট রয়েছে। নিচের দিকে এখানে কিন্তু 1 থেকে একদম 19 নম্বর পর্যন্ত এখানে পোস্টের নামগুলো লেখা রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার থেকে শুরু করে ইন্সপেক্টর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পোস্টগুলো রয়েছে, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের প্রথম প্রিলি পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভ টাইপ, তারপরে তোমাদের ফাইনাল এক্সামিনেশন হবে এবং তারপর তোমাদের হবে এখানে পার্সোনালিটি টেস্ট এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এখানে বলা হচ্ছে পরবর্তীতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাগুলো জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার এখানে তোমাদের নিচে কোয়ালিফিকেশান কি বলা হচ্ছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে 1 নম্বরে এ ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে যারা তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে কোন রকম স্ট্রিমের কথা বলা নেই, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, তবে এখানে বলা হচ্ছে যে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তোমাদের যাদের মাতৃভাষা বাংলা অবশ্যই তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। ওকে, এবার এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে কি নট বিলো 20 ইয়ার বাট নট মোর দেন 39 ইয়ার, মানে 20 থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়সটা হয়ে থাকলে তোমরা সবাই আবেদন করতে পারবে। ওকে, এবার যারা তোমরা এখানে আবেদন করবে তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে। এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগছে 160 টাকা। তবে যারা তোমরা SC ST রয়েছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছো তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু ডব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার তোমাদের বলে দিই যারা তোমরা আবেদন করবে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে। দেখো, প্রিলি পরীক্ষার জন্য সেন্টারে কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। এখানে রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট এবং তার সঙ্গে সঙ্গে রায়গঞ্জ রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এবং দার্জিলিং, এতগুলো এক্সাম সেন্টার রয়েছে। এবার যখন তুমি অনলাইন ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বাড়ির কাছাকাছি এক্সাম সেন্টারগুলো তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, এবার তোমাদের অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবার অনলাইন আবেদনটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন আবেদনটা শুরু হচ্ছে আগামী 30/4/2026 তারিখ, মানে আগামী 30শে এপ্রিল থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করা যাবে এখানে 20/5/2026 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই যারা তোমরা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদনটা আগামী 30শে এপ্রিল থেকে করতে পারো। অনলাইন আবেদন করার জন্য https://psc.wb.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবার এখানে অনলাইন আবেদনটা সঠিকভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।